বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা প্রত্যেকেই প্রায় চান যে ইন্ট্রাডে ট্রেড করবেন এবং ডাইরেক্ট অপশন ট্রেডিং এ চলে আসেন বা ফিউচার ট্রেডিং এ চলে আসেন। সেটা কিন্তু করবেন না, কারণ হচ্ছে আপনি এক একটা স্টেপ এক একবারেই কিন্তু কমপ্লিট করতে পারবেন। যদি মার্কেটের মধ্যে বিগিনার্স হয়ে থাকেন, তাহলে স্টকের মধ্যে ফার্স্ট হাত পাকাতে হবে, তারপর অপশন এবং ফিউচার এই ট্রেডটার মধ্যে আসতে হবে, বা আপনাকে কিন্তু টেকনিক্যালটা শিখতে হবে। টেকনিক্যালটা যদি না শিখতে পারেন, তাহলে হচ্ছে অপশন ট্রেডিং কোনোদিনই কিন্তু করতে পারবেন না। অনেকেই কিন্তু কি করেন, যে আজকে ডবল কালকে ট্রিপল এইরকম পরিকল্পনা নিয়ে মার্কেটের মধ্যে আসেন। হয়তো একবার ট্রেডের মধ্যে পয়সা লাগালেন এবং অনেকটা বড় প্রফিট হলো, দেখে মনে করেন যে কালকে তাহলে এই এত ডবল হতে পারে, পরশু অত ডবল হতে পারে। আলটিমেট বাস্তবে কিন্তু তা হয় না। প্রতিদিন মার্কেট কিন্তু একই রকম ভাবে চলে না। কোন দিন কিরকম ভাবে মার্কেট চলবে, তার আগে আপনাকে কিন্তু প্রেডিক্ট করতে হবে। মানে মার্কেট কোন ফেজের মধ্যে আছে, কোন জায়গার মধ্যে আছে, কিরম ভাবে চলতে পারে, কতটা মুভমেন্ট হতে পারে। হতেই পারে আপনি একদিন আধ দিন হয়তো ভুল প্রেডিক্ট করে ফেলবেন, বা আপনি যেটা প্রেডিক্ট করেছেন সেই ফেজটার কোনই কাজ হলো না, তার বাইরেও কিন্তু বাদ বাকি ফেজটা কাজ হয়ে গেল। তাহলেও কিন্তু আপনার টেকনিক্যাল জানা কিন্তু খুবই দরকার। টেকনিক্যালটা যদি জানেন, তাহলে কিন্তু টেকনিক্যালি কিছু কিছু মুভ হয়, যে জায়গা থেকে রিভার্সাল দেখা যায় বা যে জায়গা থেকে বাই বলুন বা সেল বলুন, এগুলো করা যায় টেকনিক্যাল মেনে। সেই জায়গাগুলো দিয়েই কিন্তু ট্রেড করে আপনাকে বেরোতে হয়। মানে ভিউ যদি আপনার থাকে যে অল্প আজকের দিনে মার্কেট মুভ করবে, মানে ধরে নিন যে ঠিক এই জায়গাটা থেকে এত দূর পর্যন্ত মার্কেট মুভ করবে, এর মধ্যেই মার্কেট থাকবে। হতেই পারে যে সেই দিন হয়তো গ্যাপ আপ খুলে গেল, গিয়ে কিছুটা উপরে গেল, আবার তলা এলো, আবার উপরের দিকে চলে গেল। সেটা আপনার কাছে হয়তো প্রেডিক্টেবল ছিল না, কিন্তু তা সত্ত্বেও যদি টেকনিক্যালটা আপনি জানেন, এই টেকনিক্যালি মুভগুলো কিন্তু ক্যাপচার করতে পারবেন। হয়তো বড় কোয়ান্টিটিতে ট্রেড করতে পারবেন না, তা সত্ত্বেও কিন্তু এই ট্রেড গুলো করতে পারবেন। এবার এই দিন যে রেঞ্জ বাউন্ড হবে, এই দিন যে ট্রেন্ডিং হবে, বা এই দিন যে মোটামুটি মুভ হবে, তার আগের দিন একটা মোটামুটি মুভ হবে, সঙ্গে একটা নয়েজ থাকবে। এইগুলো যতক্ষণ না বুঝতে পারছেন যে কোন দিন কিরকম হবে, তার আগে থেকে প্রেডিক্ট করতে যদি না পারেন, তাহলে কিন্তু ইন্টারে ট্রেড করা সম্ভব নয়। ইন্টারে ট্রেড করতে গেলে আপনাকে কিন্তু অনেক ধৈর্যের সঙ্গে শিখতে হবে জিনিসটা। আপনি নিজেও ট্রাই করতে পারেন, জিনিসগুলোকে উপলব্ধি করতে পারেন, এবং দেখতে পারেন যে কোন জায়গা থেকে বাজার ঘোরে, কেন ঘোরে, বা কোন জায়গা থেকে বাজার পড়ে যায়, কোন জায়গায় ট্রেড ধরেন তারপরেই কেন পড়ে যায়। এই জিনিসগুলোকে ফার্স্ট আপনাকে রিয়েলাইজ করতে হবে, তবেই কিন্তু আপনি ইন্টারনেটে সফলতা পাবেন। আদারওয়াইজ যারা বিগিনার্স আছেন, তারা কি করতে পারেন, তারা কিছু স্টকের মধ্যে খুব ছোট ইনভেস্টমেন্ট করতে পারেন, বা পেপার ট্রেড করতে পারেন। এরকম করে করে কিন্তু বেশ কিছুদিন ট্রাই করার পর একটা জায়গা তৈরি হবে। বা যাদের মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা আছে, টেকনিক্যাল নলেজ আছে, তাদের কাছ থেকে টেকনিক্যালটা খুব ভালোভাবে শিখে নিতে হবে। তার মানে এই নয় যে বন্ধুরা, টেকনিক্যাল মানে দুটো ইন্ডিকেটর, একটা অন্য কিছু, কালকে বলবেন যে একটা অপশন চেন দেখে ট্রেড হয়ে যাবে, এই রকম কিছু নয়। পার্ট বাই পার্ট একটা জিনিস থাকে, সিস্টেম থাকে। সেই সিস্টেমটাকে পুরোটা আপনাকে নখদর্পণে করতে হবে। বেশি কিন্তু শক্তের কাজ নয়, খুবই সহজ কাজ। কিন্তু জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। একই জিনিস কিন্তু রেগুলার মার্কেটের মধ্যে দেখতে পাবেন, রেঞ্জ বাউন্ড মার্কেটেই হোক বা ট্রেন্ডিং মার্কেটেই হোক বা মোটামুটি মুভ হোক। অ্যাকচুয়ালি কিন্তু মার্কেটের মধ্যে মুভমেন্টটা ডিপেন্ড করে যে কি দেখে বাজার কত দূর পর্যন্ত লাফাতে পারে, বা বাজারের মধ্যে আজকে শান্ত থাকবে কেন। এই জায়গাগুলো কিন্তু ফার্স্ট বুঝতেই হবে, যে এই দিন কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট হবে না। কেন হবে না, তারও কিছু কারণ থাকবে। আর যদি দেখেন যে বাজারের মধ্যে আজকের দিনে মুভমেন্ট হয়েছে, সেটারও কিন্তু কারণ থাকবে। এই কারণগুলো যদি জানতে পারেন সঠিকভাবে সঠিক লোকের কাছে, তবেই কিন্তু আলটিমেট আপনি গ্রো করবেন, আদারওয়াইজ কিন্তু করবেন না। টেকনিক্যাল হলো এমন একটা জিনিস যে রেগুলার মার্কেটের মধ্যে আপনি একই জিনিস, একই ধরনের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন বলুন, ক্যান্ডেলস্টিক ফরমেশন বলুন, এই জিনিসগুলো দেখতে পাবেন। যে আপনাকে দেখিয়ে দেবে, বা যেখান থেকে শিখতে পারবেন, এবং প্রতিটা মুভ ওই হিসাবেই আপনি ধরতে পারবেন, জানবেন যে টেকনিক্যালটা সফল শিখেছেন। আর যদি দেখেন যে আজকে এই 5 মিনিটের জন্য এই মুভটা এসেছিল, পরশু দিন আবার অন্য কিছু, তারপরের দিন আবার অন্য কিছু, তাহলে কিন্তু আলটিমেট টেকনিক্যালটা শেখা হচ্ছে না। তার মানে জানবেন যে এটা ভাঙতা। বা যদি দেখেন যে আরএসআই দেখে অনেকে ট্রেড করিয়ে দিল, অনেক সময় আরএসআই কে দেখবেন যে 20-র তলায় চলে গেছে, আবার 80-র উপরে চলে গেছে। কিন্তু লোকেরা কি বলে যে 80-র উপরে গেছে, ওখান থেকে বেচে দাও, 20-র তলায় চলে এসছে, ওখান থেকে কিনে নাও। এটা কিন্তু প্রচন্ড ভুল বন্ধুরা। কারণ যদি আপনারা ওই দেখেও কেনেন, দেখবেন কন্টিনিউ বাজার পড়ছে, কিন্তু আরএসআই ওই 20-র তলাতেই দাঁড়িয়ে আছে, বা 80-র কাছাকাছি চলে গেছে, সেইখানে হয়তো আপনি সেল করছেন, সেখান থেকে আরো টানতে 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 উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে।
তো এই জায়গাগুলো দেখে কিন্তু কোনো দিন শিখতে পারবেন না। যত ইন্ডিকেটর ইউজ করবেন, এগুলো হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর, প্রিমিয়াম ইন্ডিকেটর হলে আলাদা কথা ছিল, কিন্তু এই ল্যাগিং ইন্ডিকেটর গুলো দিয়ে আপনি নর্মালি বাজারের মধ্যে ইন্ট্রাডে ট্রেড করে সফলতা পাবেন না। প্রচুর চ্যানেল আছে যেখানে গিয়ে আপনাকে দেখিয়ে দেবে যে এই ইন্ডিকেটরে এই ক্রসওভার হলে এখান থেকে আপনি বাই ট্রেড পাবেন বা পেয়েছেন, দেখুন এত দূর থেকে বাই করলে দেখুন অত দূর পর্যন্ত যেতে পারে, এতটা তাহলে প্রফিট হতে পারে, এই গল্পটাই কিন্তু করে দেওয়া থাকে। আলটিমেট রিয়েল ট্রেড কিন্তু কেউই হয়তো করেন না, এটা আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি। রিয়েল ট্রেড যারা করেন তারা কিন্তু ইন্ডিকেটরের ওপর ভরসা করবেন না, তারা কিন্তু বাজারের মার্কেটের মধ্যে কি প্যাটার্ন তৈরি হচ্ছে, কি ধরনের ক্যান্ডেলস্টিক মুভমেন্ট আছে, এইগুলোর উপরেই জোর দেন এবং রেগুলার কিন্তু লাইভ মার্কেটের মধ্যে প্রুভ করে দেবে তারা যে এখান থেকে দেখুন এটা কিন্তু যেটা বলা হয়েছিল সেই রকম হিসাবেই ট্রেড হয়েছে, কোন জায়গায় এন্ট্রি নেবেন কোন জায়গায় এক্সিট করবেন এই জায়গাগুলোও কিন্তু প্রপার বলা থাকবে। এবং ওইটা দেখার পর সত্যি কিন্তু দেখবেন ম্যাজিকের মতন হবে, তবেই কিন্তু টেকনিক্যাল অ্যাকচুয়ালি আপনি শিখছেন, আদারওয়াইজ কিন্তু নয়। প্র্যাকটিক্যালি যে লেভেল গুলো আপনাদের সাথে রোজ দিন ভিডিওর মধ্যে শেয়ার করি সেগুলো কি বলুন তো, যে এই সুইং লোটা হয়েছে তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা সাপোর্টের জায়গা, এই সুইং হাইটা হয়েছে এটা একটা হচ্ছে রেজিস্ট্যান্সের জায়গা, এটা হচ্ছে ছোট টাইম ফ্রেম অনুযায়ী। এর সঙ্গে বড় টাইম ফ্রেম মিলিয়ে দেখে নেওয়া হয় যে সত্যি এখানে গিয়ে বাজার দাঁড়াবে, এখানে রেজিস্ট্যান্স ফেস করবে হ্যাঁ কি না, বা এখান থেকে দেখা যায় যে এই তলায় সত্যি এই জায়গাটায় গিয়ে সাপোর্ট নেবে নাকি নয় নেবে না। যেমন আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করেছিলাম বেশ কিছু মাস ধরে, যে প্রায় দিনই বলতাম যে উপরের দিকে কিন্তু 22,450 500 এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ফেস, এইখান থেকে বাজার কিন্তু পড়বে। তখন কিন্তু 22,000ও পৌঁছায়নি বাজার, 21,000 সামথিং ছিল। সেই সময় থেকে বলা হতো যে এই অবধি বাজারে কিন্তু আলটিমেট টার্গেট, আলটিমেট কয়েক মাসের মধ্যে দেখতেই পেয়েছেন যে অতদূর পর্যন্ত গেছে। এর পরেও টার্গেট হয়, যদি বাজার সামলে যায় তাহলে টার্গেট বাড়বে, আর যদি না সামলায় তাহলে এখান থেকেই কিন্তু আলটিমেট পড়বে বাজার। এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম কয়েক সপ্তাহ আগে, বলেছিলাম যে মার্কেটে কি আগামী সপ্তাহ থেকে পতন আসছে। পতন আসছে মানে বন্ধুরা খুব বড় পতন এক্ষুনি সেটা কিন্তু ভাববেন না, কারণ এখান থেকে তলার দিকে 500 550 এই লেভেলটার কাছাকাছি যেতে পারে, এখান থেকে আবার একটা বাউন্স ব্যাকও পেতে পারে। তারপর যে পতনটা হবে সেইটা হচ্ছে মেন পতন হবে, তাও কিন্তু টাইমিং দেখে বন্ধুরা, তার আগে কিন্তু বলা সম্ভব নয়। নির্দিষ্ট একটা লেভেল ব্রেক করে যখন সাসপেন্ড করে তখনই কিন্তু বলা সম্ভব যে এখান থেকে তলার দিকেই আলটিমেট যাবে। যেমন এখানে দেখেছেন যে তলার দিকে বাজারে এসছে, কতদূর পর্যন্ত এসছে, 21,700 কাছাকাছি পর্যন্ত, 21,709 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত এসছে। কোন তারিখ? 20 তারিখের দিনে। তারপরে দেখেছেন এখান থেকে বাউন্স ব্যাক হয়ে গেছে উপরের দিকে, বাজার একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ছোটখাটো মুভমেন্ট ভালোই দিয়েছিল, সেই দিন এইটা কিন্তু ট্রেড করেছে। তারপরের দিন কি হয়েছে, গ্যাপ ডাউনে খুলেছে, তারপর আর এই সুইং লো গুলো ব্রেক করেনি, আবার নতুন হাই হয়েছে, উপর দিয়ে কিন্তু গেছে হচ্ছে 22,180 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত। তার মানে আলটিমেট কিন্তু এই সুইং লো আর ব্রেক করলো না, জায়গা কতটা পর্যন্ত ছিল, 500 550 পর্যন্ত, কারণ কি ঠিক এই লেভেলটা ব্রেক করে দিয়েছিল, যেটা হচ্ছে 21,900, এটা কিন্তু ব্রেক করা উচিত ছিল না। তার মানে মিডিয়াম টাইম ফ্রেমে কিন্তু এইখানে দুর্বল হয়ে গেছে বাজার, আলটিমেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে হয়তো, কিন্তু যদি দেখা যায় যে ঠিক এই লেভেলটা আর ব্রেক করছে না, উপরের দিকে 22,200 এই জায়গাটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও আপনারা কি দেখবেন, এখান থেকে আবার শর্ট দেখবেন। আর এইটাকে যদি ব্রেক করে দাঁড়িয়েই যায় তাহলে উপরের দিকে আবার কিন্তু কিছুটা মুভমেন্ট পাবেন, কতটা পর্যন্ত পেতে পারেন, একদম টপের কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 22,400 450 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। এইরকম ভাবেই কিন্তু আলটিমেট বাজার চলে বন্ধুরা, সেটাকে কিন্তু বুঝতে হবে। ইন্ট্রাডে করা মানে কি, নয়েস, নয়েসটাকে কিভাবে ট্রেড করতে হয় দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা তলায় পড়েছে, কিছুটা উপরে গেছে, আবার তলায় পড়েছে, আবার উপরে দিয়ে গেছে, পরের দিন মর্নিং এ খুলেছে, তলার দিকে খুলেছে, উপরের দিকে আলটিমেট গেছে, তারপর নয়েস সৃষ্টি করেছে, এইখানে গিয়ে আবার উপরের দিকে গেছে, গিয়ে তারপর এখানে সাস্টেন করেনি, আবার তলার দিকে পড়ে গেছে। এইটাকেই বলা হয় কিন্তু নয়েস, মানে একটা বাজারের মধ্যে আজকে উপরের দিকেই হবে নাকি তলার দিকে থাকবে, সেটা কিন্তু আপনি ডেইলি যদি ক্যান্ডেল দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আজকের দিনের পজিশনটা কি। কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যেও লুকিয়ে আছে কি অনেক রহস্য, যেটা ছোট টাইম ফ্রেমের মধ্যে 5 মিনিটের চার্টে পাবেন, বা 3 মিনিটের চার্টে পাবেন, বা 1 মিনিটের চার্টে পাবেন, যে যেরকম ভাবে ট্রেড করেন। 1 মিনিটের চার্ট মূলত ইউজ হয় হচ্ছে স্ক্যাল্পিং এর জন্য, 3 মিনিটের চার্টও তাই। 5 মিনিটটা একটু বড় ফ্রেম, সেটা দেখে কিছুটা মুভমেন্ট পাওয়া যায়, তাও রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে এইসব মুভমেন্ট পাবেন না। আবার যদি বড় ফ্রেম হিসেবে কাজ করেন, ডেলি টাইম ফ্রেম হিসেবে কাজ করেন, তাহলে কিন্তু এখান থেকে যে মুভটা হচ্ছে সেইটা কিন্তু বুঝতে হবে কেন হচ্ছে, এই যে এত বড় র্যালি হলো কেন হলো। যারা টেকনিক্যালটা শিখেছেন বা জানেন তারা হয়তো বুঝতেই পারছেন যে ঠিক এই জায়গাটা দেখার জন্য এই মুভটা হলো। এই মুভটায় কোথায় গিয়ে শেষ হবে সেটাও কিন্তু আলোচনা করা আছে। কেন করা আছে? কারণ হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী, সেই চার্ট অনুযায়ী এত দূরের কাছাকাছি গিয়ে এই জোনটার কাছাকাছি একটা টার্গেট দাঁড়াচ্ছে।
তো এইটা পর্যন্তই টার্গেট হয়েছে। 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 50 পয়েন্ট, 19-20 হতেই পারে বন্ধুরা। তার মানে এই নয় বন্ধুরা যে উপরের দিকে যে ভিউটা বানাচ্ছেন বা তলার দিকের জন্য যে ভিউটা বানাচ্ছেন সেটা ভুল হয়ে যাবে। দেখতেই পেয়েছেন যে উপরে টপ হওয়ার পর তলার দিকে এসছে, কি বলা ছিল যে এই লেভেলটা যেন না ব্রেক করে, কারণ এটা একটা সুইং লো ডেইলি টাইম ফ্রেমে। এটা কিন্তু ম্যাটার করে, যেটা হচ্ছে 21,860, এইটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে। 860, 900, এই একটা জোন, তো এইটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে, দিয়ে উপরের দিকে মুভ হচ্ছে। আলটিমেট এখান থেকে এত দূর পর্যন্ত নাও যেতে পারে, পরের সপ্তাহে দেখলেন যে এখান থেকে আবার ঘুরে তলার দিকে পড়লো। সেক্ষেত্রে তখন এই সুইং লোটা যখন ব্রেক হবে, যেটা হচ্ছে আপনার 21,720, তখন কিন্তু টার্গেট এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,534, যেটা আপনার সাথে শেয়ার করে দেওয়া ছিল যে 21,860, 900 এটা যদি ব্রেক করে যদি সাস্টেন করে দেখেন, তাহলে তলার দিকে টার্গেট কিন্তু এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,538, 40 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত। আবার 21,500 আসতে পারে যদি দেখা যায় যে এইটাকে ব্রেক করে একটা ক্লোজিং দিয়েছে, তাহলে নেক্সট টার্গেট এই ডেলি ক্যান্ডেল হিসেবে এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 21,150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তো কিভাবে বাজার চলবে, নির্দিষ্ট একটা লেভেল ব্রেক করে চললে তখন কিন্তু বোঝা যাবে যে বাজারের মুভ কোন দিকে ঘুরছে। আলটিমেট এখন কি দেখতে বুঝতে পারছেন যে এটা একটা আপ ট্রেন্ডের দিকে আছে, কারণ তলা থেকে এই এত দূর পর্যন্ত গেছে, এখান থেকে আবার উপরের দিকেও যেতে পারে। সেক্ষেত্রে এই যে ট্রেন্ডটা ফলো হচ্ছে, সেটা কোথায় গিয়ে ব্রেক হচ্ছে, যদি কোনো জায়গায় দিয়ে ব্রেক ডাউন হয় তখন থেকে কিন্তু আলটিমেট সেল আছে। সুতরাং এই সব জোনটার মধ্যে, এই জোনটার মধ্যে ট্রেড করতে হবে কি, লেভেল টু লেভেল। এইগুলোকে কিন্তু জানতে গেলে আপনাকে টেকনিক্যালটা অবশ্যই জানতে হবে। টেকনিক্যাল যদি না শিখে থাকেন, তাহলে কিন্তু এইখান থেকে মুভ গুলো আপনারা কিন্তু নিতে পারবেন না। একদিন দুদিন বা এক সপ্তাহ বা মাঝে মাঝে যারা ট্রেড করেন হয়তো কিছু প্রফিট পেয়ে গেলেন, সেটা আলাদা কথা। কিন্তু যদি রেগুলার বেসিস আপনাকে ট্রেড করতে হয় বা এটাকে কেরিয়ার হিসেবে নিতে হয়, তাহলে কিন্তু এখানে টেকনিক্যাল জানাটা অবশ্যই দরকারি। বা আপনারা স্টকের মধ্যে খুব ছোট ছোট ইনভেস্টমেন্ট করে ট্রেড করতে পারেন এবং দেখতে পারেন যে আলটিমেট এখান থেকে উপরের দিকে বা তলার দিকে যে ভিউটা নিয়েছেন সেটা হচ্ছে কিনা। যদি দেখেন আপনাদের সঙ্গে ভিউটা মিলছে না, তাহলে হয়তো আপনারা বেশ কিছুদিনের জন্য হোল্ডিং করতে পারেন। এবং যদি ভালো কোম্পানির শেয়ার কেনেন, টাটা গ্রুপ, রিলায়েন্স গ্রুপ, এরকম শেয়ার যদি একটা দুটো তিনটে যার যেরকম ক্যাপাসিটি সেই রকম হিসাবেও যদি কেনেন টেস্টিং এর জন্য, বা যেগুলো স্টকের ব্যাংকিং সেক্টর, যেগুলো ভ্যালু মোটামুটি 300-400 টাকার মধ্যে আছে, তো সেইটা এক পিস কিনেও আপনি কিন্তু প্রফিট খুঁজবেন না। আপনি খুঁজবেন যে টেকনিক্যালি অনুযায়ী এটা কিরম ভাবে ট্রেড হচ্ছে, আপনি যেখানে গিয়ে ধরছেন কেন ধরছেন, আর আপনি যেখানে গিয়ে সেল করছেন কেন সেল করছেন। তো এই জায়গাটাই কিন্তু বোঝার, এটা যদি বুঝে যান, নিজে থেকেই বুঝুন বা টেকনিক্যাল শিখেই বুঝুন, সেটা কিন্তু বেশ কিছু ডিফারেন্স হয় না। সেটা আপনি টেকনিক্যাল শিখেই শিখুন বা নিজে থেকেই শিখুন, টাইম হয়তো বেশি লাগবে নিজে শিখতে গেলে। আর যদি প্রপার গাইডেন্স হিসাবে আপনারা টেকনিক্যাল শেখেন, সেক্ষেত্রে হয়তো টাইমটা কম লাগবে, কিন্তু এক্সপিরিয়েন্স আপনাকে মার্কেটের মধ্যে করতেই হবে। তো মার্কেটে এক্সপিরিয়েন্স করতে গেলে স্টক 300 টাকা, 200 টাকা এইরকম করে, বা 500 টাকা, 1000 টাকার এইরকম স্টকে ইনভেস্ট এক পিস আধ পিস কিনে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। কিন্তু যারা এক্সট্রা মানি আর্ন করার উদ্দেশ্যে মার্কেটের মধ্যে কিছু না জেনেই চলে আসছেন আর ডাইরেক্ট অপশনের মধ্যে ট্রেড করছেন, তারা কিন্তু আগুন নিয়ে খেলছেন। তারা কিন্তু যে কোনো দিন মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে যাবেন এবং আপনাদের সেভিংসেও কিন্তু অনেকটা হানিকারক হবে। সুতরাং অপশন ট্রেডিং যদি করতে হয়, তাহলে টেকনিক্যালটা ফার্স্টে শিখুন, বুঝুন, তারপর আস্তে আস্তে করে ইমপ্লিমেন্টে আসুন। আদারওয়াইজ ছোট ছোট করে স্টকের মধ্যে এক পিস দু পিস ট্রেড নিয়ে সেটাকে হোল্ড করে পয়সা দেখার চেষ্টা করুন। যদি এলো ভালো, বা যদি পড়েও গেল, তো 200 টাকা 300 টাকাতে নর্মাল শেয়ার বাজারে এই অভিজ্ঞতা নেওয়ার কাছে কিছুই ম্যাটার করে না। একদিনেই দেখবেন না যে 200 টাকা বা 500 টাকা, 1000 টাকার স্টক একদিনে বা 10 দিনে শেষ হয়ে গেছে। অপশন ট্রেডিং করতে এসে 8,000 10,000 টাকা নিয়ে চলে আসেন, আবার অনেকে 15-20 হাজার টাকা নিয়ে আসেন, দেখেন যে এক সপ্তাহ গেল না, পুরো টাকাটা ওয়াইপ আউট হয়ে যায়। এইরকম করে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ক্ষতি হয়। সুতরাং অপশন ট্রেডিংটা কিন্তু একটা আর্ট। বাজারের মধ্যে কিন্তু প্রতিদিন ট্রেডিং সেশন একরকম হয় না, তার প্রমাণ হচ্ছে এই ডেলি ক্যান্ডেল গুলো। দেখতেই পাচ্ছেন যে এইখানে একরকম মুভ, এইখানে একরকম মুভ, এইখানে একরকম মুভ, এইখানে একরকম মুভ। তো এই মুভ গুলো কিন্তু ডে বাই ডে কিন্তু চেঞ্জ হয়। তো এই মুভ গুলোকে কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা টেকনিক্যালের পার্ট। যে এই দিন বড় মুভমেন্ট হবে, সেটা একটা টেকনিক্যালের পার্ট। এই দিন নয়েজ থাকবে বাজারের মধ্যে, প্রচন্ড ভলাটিলিটি থাকবে, এটা একটা টেকনিক্যালের পার্ট। বা বাজার উপরের দিকে যাবে কেন, কি হিসাবে ট্রেড উপরের দিকে ধরতে পারি, কোন লেভেলটা সাপোর্ট নিতে পারে, বা তলার দিকে বাজার পড়বে কেন, কোন রেজিস্ট্যান্স ফেস করতে পারে উপরের দিকে, সেখান থেকে শর্ট হতে পারে। এই জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে যে বাজারে আলটিমেট প্যাটার্ন তৈরি হয়ে যাওয়ার পর কি ট্রেড হয়।
এই জিনিসগুলো যতক্ষণ না বুঝবেন ততক্ষণ কিন্তু অপশন ট্রেডিং করতে পারবেন না। ক্যাশেও কিন্তু ট্রেডিং করা অতটা সোজা নয়। তা সত্ত্বেও বলবো যে যদি আপনারা ওই স্টকের মধ্যে 1 পিস বা 2 পিস কেউ কিনে কাজ করেন, যদি আপনারা ফেঁসেও যান, তাহলে ভালো স্টকের মধ্যে যদি ইনভেস্টমেন্ট থাকে, কমসে কম কোনো না কোনো সময় আপনারা ওটাকে রিকভারি হিসেবে দেখতে পারেন বা ওপরের দিকে যেতে দেখতে পারেন, এবং সেখানে আপনার লস হয়ে যাওয়ার চান্সেস কম থাকবে। তার মধ্যে খুঁজতে চেষ্টা করতে হবে যে এখানে আপনারা কিভাবে ট্রেডটাকে নেওয়ার চেষ্টা করছেন বা করেছেন, বা কোন জায়গায় ভুল হচ্ছে। স্টক মার্কেটটাকে যদি কেরিয়ার হিসেবে ধরতে চান, তাহলে এর সঙ্গে কিন্তু প্রতিনিয়ত আপনাকে লেগে থাকতে হবে। আপনাকে বুঝতে হবে, আপনি নিজেই বুঝুন বা শিখুন। এখানে টাইমের কিছুটা ফারাক থাকে, কারণ আপনাকে যে দেখাবে যে প্রতিদিন একই জিনিস মেনটেন করে এখান থেকে বাই ওখান থেকে সেল, এটা করা সম্ভব? বা কি দেখলে তারপরে বাই করবেন, কি দেখলে সেল করবেন, কোথায় এক্সিট হয়ে যাবেন, কোথায় এন্ট্রি করবেন, এই পয়েন্টগুলো যখন বুঝিয়ে দেবে, তারপর থেকে যতদিন আপনি লাইভ মার্কেট দেখবেন ততদিন একই রকম আপনি ফিলিংস এর মধ্যে পাবেন, যে একই ধরনের জিনিস বারবার ঘটছে। এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততদিন পর্যন্ত আপনারা ইন্ট্রাডে ট্রেডই বলুন, অপশন ট্রেডই বলুন, করতে তো পারবেনই না। আর ক্যাশের মধ্যেও ট্রেড একই ধরনের হয়, যেমন ফ্রেম আপনি চুজ করবেন সেই রকম অনুযায়ী টাইম অনুযায়ী আপনাকে কিন্তু ফল দেবে। কেউ মাথার দিব্যি দিয়ে দেয়নি যে ইন্ট্রাডে করেই আপনাকে পয়সা বানাতে হবে। আপনার কাছে যদি সময় না থাকে আপনি স্টকে কাজ করুন, কিন্তু টেকনিক্যাল মেনে কাজ করুন, পয়সা কিন্তু দেখতে পাবেন। কোথাও একটু বেশি, কোথাও একটু কম। ইন্ট্রাডে করতে গেলে যে ট্রেসটা আপনাকে নিতে হবে, ডেলিভারিতে কিন্তু সেই ট্রেসটা আপনাকে নিতে হবে না। আলটিমেট আপনার ডেলি ক্যান্ডেল, ডেলি প্যাটার্ন অনুযায়ী দেখেই আপনি কিন্তু 5 মিনিটের মধ্যে আপনার সারা দিনের ভিউ তৈরি করে নিতে পারবেন। ইন্ট্রাডে মানে কি, প্রতি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা অন্তর অন্তর আপনার কিন্তু ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আধ ঘন্টা অন্তর অন্তর ভিউটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো বাই কখনো সেল। সেটাই অনেকেই বুঝতে পারেন না, তার জন্যই কিন্তু লস হয়। আলটিমেট সারাদিন একটা পেজের মধ্যেই যদি পজিশন ক্যারি করে থাকেন, তাহলে কি আলটিমেট প্রফিট হবে? হবে না। এবং বুঝতেই পারেন না যে আজকের বাজার আর বেশি দূর চলবে না। অনেকে করেন কি, যে আগের দিন দেখলেন যে অনেকটা ভালো মার্কেট দিয়েছে, অনেকটা প্রফিট হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আসেনি। কারণ কি? কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম, খুবই কম পয়েন্ট নিয়েছিলাম, আজকে ছাড়বো না, মেন্টালিটিটাই এটা কাজ করে। আলটিমেট সেই দিন যে ওই রকম মার্কেট হবে না, সেটা কিন্তু জানেন না। তো কোন দিন কিরকম মার্কেট হবে সেটা তো আগে জানতে হবে, তবেই না ইন্টারনেট করবেন। যাই হোক, অনেক বেশি কথা বলা হয়ে গেল। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।